আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব মমতা দি গল্পে আসা একটি সৃজনশীল নিয়ে। 2023 সালে এসেছে রাজশাহী বোর্ডে। চলো আমরা এই প্রশ্নটি সলভ করে ফেলি। গৃহকর্মী হিসেবে গ্রাম থেকে আসেন পাতার মা। 16 বছর যাবৎ সুমনাদের বাসায় প্রায় সব কাজ করেন তিনি। পাতার মা সুমনাকে মাতৃস্নেহে লালন পালন করেন। সুমনার মাও পাতার মাকে কাজের মানুষ নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করেন। সুখে দুঃখে সুমনাদের পরিবারে জড়িয়ে আছেন তিনি। কেবল সুমনা নয়, পরিবারের সবারই প্রতি তার স্নেহ দৃষ্টি আছে। তো চলো আমরা ক খ দেখি। মমতা দি কোথায় থাকতো? জীবনময়ের গলির 27 নম্বর বাড়িতে এসে থাকতো, তাই না? মমতা দি জীবনময়ের গলির 27 নম্বর বাড়িতে থাকতো। মমতা দি উপার্জনের জন্য বাইরে এসেছিল কেন? বুঝিয়ে লেখো। কারণ স্বামীর চাকরি ছিল না, অভাবের তাড়নায় সে বাইরে এসেছিল। এই যে খ নাম্বার যদি আমরা একটু আলোচনা করি, সংসারে আর্থিক অনটনের কারণে মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছিল। মমতাদি মর্যাদা সম্পন্ন ঘরের নারী। মমতাদির স্বামীর গত 4 মাস যাবৎ চাকরি নেই। কোনো সঞ্চয় বা আয়ের পথ না থাকায় তাদের সংসারে অভাব অনটন প্রবল হয়ে দাঁড়ায়। এদিকে তার একমাত্র সন্তান অসুস্থ। এমন অবস্থায় জীবিকা নির্বাহের অন্য কোনো পথ নেই। তাই অন্য সংস্থানের জন্য বাধ্য হয়ে তাকে বাড়ির বাইরে অন্যের বাড়িতে কাজ নিতে হয়। সেই তো পূর্বে কখনো গৃহ পরিচারিকার কাজ করেনি। অভাবে সংসার চালানোর জন্য সকল সংকোচ অবজ্ঞা করে রোজগারের আশায় অন্যের বাড়িতে দ্বারস্থ হয়। নিজের সংসার সচল রাখতে উপার্জনের জন্য বাধ্য হয়ে সে বাড়ির বাইরে এসেছিল। তো এই হচ্ছে আমাদের আসল কথা, যে মমতাদি কেন বাইরে এসেছিল। কারণ আর্থিক উপার্জন বা আর্থিক পরিস্থিতি, টাকা পয়সা কম থাকার কারণে সে পর্দা ঠেলে বাইরে উপার্জনের জন্য এসেছে। ওকে, এবার আমরা হচ্ছে গ এবং ঘ নাম্বার আলোচনা করব। দেখো গ ঘতে কি আছে। উদ্দীপকের পাতার মায়ের মধ্যে মমতাদি গল্পের মমতাদির চরিত্রে কোন গুণটি প্রকাশ পেয়েছে? পাতার মায়ের মধ্যে। তাহলে আমরা পাতার মায়ের মধ্যে কি প্রকাশ পেয়েছে সেটা আমরা একটা আলোচনা করি চট করে। উদ্দীপকের পাতার মায়ের মধ্যে মমতাদি গল্পের মমতাদির চরিত্রের মমত্ববোধ, সততা, কর্মনিষ্ঠা ফুটে উঠেছে। এবার মমতাদি গল্পের মমতাদি একজন আত্মমর্যাদাশীল নারী হয়েও অভাবের তাড়নায় গৃহকর্মীর কাজ নেই। তিনি কেবল তার কাজের প্রতি নিষ্ঠাবানই ছিলেন না, বরং পরিবারের ছোট ছোট সদস্যদের প্রতিও ছিল তার অকৃত্রিম স্নেহ মমতা। মমতাদি তার সততা ও কর্মদক্ষতা দিয়ে গৃহকর্ত্রীর মন জয় করেছিলেন এবং অল্প দিনেই সেই পরিবারের একজন আপনজন হয়ে উঠেছিলেন কাজের মাধ্যমে। তারপর দেখো, উদ্দীপকের পাতার মায়ের মধ্যে একজন সৎ, আদর্শী এবং মমত্ববোধ সম্পন্ন একজন মায়ের পরিচয় পাওয়া যায়। তিনি দীর্ঘ 16 বছর ধরে সুমনাদের বাসায় কাজ করেছেন এবং সুমনাকে মাতৃস্নেহে লালন পালন করে বড় করেছেন। অন্যদিকে মমতাদি গল্পে মমতাদির আচার আচরণ, সততা, কর্মদক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। মমতাদি প্রসন্ন হৃদয়ের মানুষ, মানে একেবারে মানুষ, একেবারে মহান হৃদয়ের মানুষ বা মানবিকতার মানুষ তিনি। তিনি স্কুল পড়ুয়া ছোট ছেলেটির প্রতি গভীর স্নেহ মমতা প্রকাশ করে। একদিকে যেমন তার কাজের প্রতি নিষ্ঠা, অন্যদিকে গৃহকর্ত্রীর পরিবারের প্রতি তার অগাধ আন্তরিকতা ছিল। এই সমস্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকের পাতার মায়ের মধ্যে মমতাদি চরিত্রে মমত্ববোধ, সততা ও কর্মনিষ্ঠা ফুটে উঠেছে। তো আমরা বুঝলাম গ নাম্বারটা। এবার আমরা যাব হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার জন্য আমরা প্রশ্নটা একটু পড়ি। দেখো, উদ্দীপকের সুমনার মা এবং মমতাদি গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন। বিশ্লেষণ করো। হ্যাঁ, দুজনে কিন্তু সহমর্মিতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন, কারণ দুজনে একই রকম ভাবে তাদের কাজ আলোকপাত করেছেন, যেটা আমরা দেখতে পেয়েছি। তারপর আমরা একটু ব্যাখ্যা করি ঘ নাম্বারটা। উদ্দীপকের সুমনার মা এবং মমতাদি গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছে। মন্তব্যটি একেবারেই যথার্থ। আমাদের সমাজে সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষেরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম ও জীবন সংগ্রাম চালিয়ে যায়। জীবন ধারণের জন্য তারা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না। তাই তাদের অবহেলার চোখে দেখা উচিত নয়, বরং মানুষ হিসেবে তাদের মর্যাদা দেওয়া এবং সংকটের সময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের একেবারে নৈতিক দায়িত্ব। দেখো, উদ্দীপকের সুমনার মা একজন মানবীয় গুণসম্পন্ন উদার মনের মানুষ। গৃহকর্মী পাতার মা তার বাসায় 16 বছর ধরে কাজ করেন, কিন্তু তিনি কখনো পাতার মাকে বাড়ির কাজের মহিলা হিসেবে না দেখে পরিবারের একজন সদস্য হিসেবে দেখেছেন। সুখে দুঃখে তিনি পাতার মাকে তার পরিবারের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। পাতার মায়ের প্রতি তিনি যে সম্মান ও সহমর্মিতা দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আমরা এই ধরনের আচরণ মমতাদি গল্পে গৃহকর্ত্রীর মধ্যে দেখেছি।
তিনি মমতাদিকে সম্মান ও সহমর্মিতার সঙ্গে আপন করে নিয়েছেন একেবারে। মমতাদি গল্পের গৃহকর্ত্রী খোকার মা অত্যন্ত মানবিক একজন মানুষ ছিলেন। তিনি চরম অভাবগ্রস্ত মমতাদিকে কাজ দিয়ে সাহায্য করেছেন। ভালো বেতনও তিনি মমতাদিকে দিয়েছেন। মমতাদির স্বামীর চাকরি হলেও কাজ থেকে মমতাদিকে বিদায় করে তিনি দেননি। তিনি বাড়ির কাজের মহিলা হিসেবে মমতাদিকে কখনো ছোট করে দেখেননি। মমতাদিকে যথেষ্ট সম্মান ও মর্যাদা প্রদান করেছেন এবং সহমর্মিতা দেখিয়েছেন। এই দিকটি উদ্দীপকের সুমনার মায়ের মধ্যেও আমরা যথেষ্ট ফুটে উঠতে দেখেছি। তাই বলা যায় যে উদ্দীপকের সুমনার মা এবং মমতাদি গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন। সহজ একটি প্রশ্ন আলোচনা করলাম আমরা, রাজশাহী বোর্ডে এসেছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।